আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজকে একটি ভীষণ সহজ বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমি ইউজ করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আর নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজি পরিমাণ সুগন্ধি পোলার চাল। বিরিয়ানি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করলে অল্প সময়েও অনেক দ্রুত কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু পরিমাণ এক্সট্রা মশলা নিয়েছি। রেডিমিক্স বিরিয়ানি মশলা তো আছেই, এর সাথেও কিছু এক্সট্রা মশলা আমি যুক্ত করব। গরম মশলা, পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ আলু আর কয়েকটি কাঁচামরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রিফাইন্ড সাদা তেল আমি 1 কাপ পরিমাণ দিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে নিব কিছু পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। গোল্ডেন করে ভাজতে হবে, দেখবেন যাতে পুড়ে না যায়। আমার পেঁয়াজ বেরেস্তা করা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব কিছু পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিব 1 চামচ পরিমাণ বাদাম পেস্ট, লবণ স্বাদ মতো, এক চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 কাপ পরিমাণ টমেটো কুচি, এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের পর্যন্ত মশলাগুলো পৌঁছে যায়। এক্সট্রা সময় থাকলে কিন্তু মাংসগুলো ম্যারিনেট করে রাখতে পারেন 10 মিনিটের জন্য। এখন আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছু পরিমাণ আলু ব্রাউন কালার করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিব। আলু ভাজার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা, সাথে কিছু তেজপাতা, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এগুলো একসাথে করে একটু ভেজে নিব। বেশি কালারফুল করে ভাজার দরকার নেই, অল্প পরিমাণ ভাজলেই হবে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো চুলায় কষাতে বসিয়ে রাখব। এখন আমি চালগুলো ঝুড়িতে ঢেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এখন আমি ঢাকা উঠিয়ে মাংসগুলো একটু ভালো করে নেড়ে নিব। মাংসে আমি কোনো পরিমাণ পানি অ্যাড করিনি, এগুলো নিজে থেকেই উঠে এসেছে, মাংস থেকে পানিগুলো ছেড়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। আলুগুলো ভালো করে কষানো হয়ে আসলে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব রাঁধুনি বিরিয়ানি রেডিমিক্স মশলা। মশলাগুলো আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব টক দই, 1 কাপ পরিমাণ টক দই। আরও 20 মিনিট ভালো করে মাংসটা কষানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা পোলার চালগুলো। পানি ঝরিয়ে রেখেছিলাম। চালের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। আমি চালগুলো ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। এখন চালগুলো দিয়ে ভালো করে নেড়ে
ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি চালগুলোর মধ্যে 4 গ্লাস পরিমাণ গরম পানি ইউজ করব। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। 1 কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ পানি ইউজ করেছি। আপনারা পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন। এখন আমি চালগুলো ভালো করে আলতো হাতে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। তারপর চুলার আঁচ বাড়িয়ে রেখে দিব। আমি এখানে বিরিয়ানিতে 1 চামচ পরিমাণ কেওড়া জল ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কেওড়া জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। চালটা প্রায় অর্ধেক অংশই কিন্তু হয়ে আসছে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিব। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে দমে, কারণ বেশি আগুন তাপে থাকলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। এটা দমেই আমি শেষের অংশ রান্নাটা করব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি শেষে দিয়েছি। এটা দমেই কিন্তু হয়ে যাবে, আগে থাকতে দিলে কিন্তু কাঁচামরিচটা গলে যেত আর কালারটাও কিন্তু ঠিক থাকতো না। এখন এটা আমি কাঁচামরিচগুলো ঢাকা দিয়ে রেখে দিব। এর থেকে কিন্তু সুন্দর একটি স্মেল বের হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব আগে যে পেঁয়াজের বেরেস্তাগুলো রেডি করে রেখেছিলাম। এই পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু এখন দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা আমার বিরিয়ানি রান্নার ফাইনাল লুক চলে এসেছে। তো রেসিপির শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল। এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়ারা আমার সাথে এখনও আছেন, ছোট্ট একটি লাইক কমেন্ট করতে ভুলে গেছেন। প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। ভুল মাত্রই কিন্তু মানুষের হয়ে থাকে। আমার রেসিপির কোনো অংশ যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।